রোজকার মতো চলে এসেছি আজকে আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। তো আজকে রান্নার রেসিপি করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুন মাম্পি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা দিয়ে আমি নতুন আরেকটা ভিডিও শুরু করছি। তো সবাইকে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার রিকোয়েস্ট রইল। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো এখানে আমি মোচাটা কেটে ধুয়ে নিয়েছি, তার সাথে নিয়েছি ডুমো ডুমো করে কেটে আলু, আর নিয়েছি কিছুটা পরিমাণ চিংড়ি মাছ। তো এখানে আমি রান্নাটার জন্য দুটো আলু নিয়েছি। এবার এই আলু আর এই মোচা আমি একটু প্রেসার কুকারে সিটি তুলে নেব। তো দেখো মোচাটা আর আলুটা আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমি এই রান্নাটা প্রথমে একটু সেদ্ধ করে জলটা ফেলে তারপরে করেছি, তোমরা চাইলে একবারেও চাপিয়ে দিতে পারো। তো দেখো আমি আলু আর মোচা দিয়েছি আর তার সঙ্গে দেব সামান্য একটু জল। সামান্য একটু জল অ্যাড করে দিয়ে প্রেসার কুকারের ঢাকা বন্ধ করে আমি এই রান্নাটা সেদ্ধ হতে দেব। কিছুক্ষণ সময় হয়ে গেলেই একটা সিটি পড়ে গেল। আরও কিছুক্ষণ সময় ওয়েট করার পর আরও একটা সিটি পড়ে গেলে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব। আর এদিকে দেখো চিংড়ি মাছটার মধ্যে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে একটু রেস্টে রেখে দেব। আর এদিকে আমি একটা প্যানের মধ্যে বেশ কিছুটা তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হতে সময় দেব। তেল ভালোভাবে গরম হয়ে গেলে আমি একে একে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। তো দেখো এখানে আমি সবকটা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। সবকটা চিংড়ি মাছ দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু লো টু মিডিয়াম করে ভালোভাবে নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলো ভেজে নেব। অবশ্যই এখানে চিংড়ি মাছটা একটু লাল করে একটু ডিপ ফ্রাই করে ভেজে নিতে হবে। তো দেখো আমার চিংড়ি মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি চিংড়ি মাছগুলো একটা পাত্রের মধ্যে উঠিয়ে নেব। সবকটা চিংড়ি মাছ আমি একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিয়ে ওই একই পাত্রে আমি আরও কিছুটা তেল দিয়ে ফোড়ন হিসেবে তেজপাতা, দারচিনি, তার সাথে আস্ত জিরে ফোড়ন দিলাম। সামান্য কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিলাম। খুব সুন্দর একটা স্মেল বেরোবে সেই সময় আমি এখানে অ্যাড করে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে এলে তখন এখানে আমি মশলা হিসেবে অ্যাড করব। দেখো এখানে মশলা হিসেবে অ্যাড করেছি আমি আদা, তার সাথে একটু টমেটো, তার সাথে আছে গোটা ধনে, গোটা জিরে। এই সমস্ত আমি মিক্সারে ব্লেন্ড করে নিয়েছি। এটাই এখানে আমি মশলা হিসেবে ব্যবহার করেছি। এই মশলাটা একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এখানে গুঁড়ো মশলা হিসেবে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, তার সাথে দেব জিরে গুঁড়ো, তার সাথে দেব ধনে গুঁড়ো, তার সাথে দেব লঙ্কার গুঁড়ো, তার সাথে দেব স্বাদ মতো নুন আর একটু সামান্য কটা চিনি। সব কটা মশলা ভালোভাবে কষিয়ে নেব। মশলার গা থেকে যতক্ষণ না তেল ছাড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে দেখো মশলার গা থেকে অটোমেটিক তেল ছেড়ে দেবে। তো দেখেই বুঝতে পারবে মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থায় আমি কুচিয়ে রাখা টমেটোটা অ্যাড করে দেব। টমেটো দেওয়ার পরে আরও কিছুক্ষণ আমি মশলাটা কষিয়ে নেব। টমেটোটা যতক্ষণ না সেদ্ধ হয়ে যায় ততক্ষণ মশলাটা কষিয়ে নিতে হবে। মশলার গা থেকে সুন্দর তেল আরও ছাড়বে। আর মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে তরকারির কালারটাও খুব সুন্দর আসবে আর তরকারির স্বাদটাও অনেক সুন্দর হবে। তো দেখো মশলাটা যখন একদম কষানো হয়ে গেছে তখন আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে দিলাম। আর চিংড়ি মাছগুলোকে একটু খুন্তি দিয়ে টিপে টিপে এভাবে মশলার সাথে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপরে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু আর মোচাটা। আলু আর মোচা দিয়ে আমি বেশ কিছুক্ষণ
নাড়াচাড়া করে নেব। মশলা ভালোভাবে সবজির সাথে মিশে যাতে যায় সেই জন্য একটু সময় নিয়ে খুব সাবধানে একটু নাড়াচাড়া করে নিতে হবে। মশলা ভালোভাবে সবজির সাথে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে আমি বেশ কিছুটা সময় নিয়ে মশলার সাথে সবজিটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তোমরা দেখেই বুঝতে পারছো আমার কষানোটা কত সুন্দর হয়েছে, আর দেখতেই পাচ্ছ এখন থেকেই রান্নার কালারটা কত সুন্দর এসছে। তো দেখো আমার কষানো অলরেডি হয়ে গেছে। আর এই রান্নাটা একটু শুকনো শুকনো গা মাখা হবে, তাই জন্য এই রান্নাটার মধ্যে আমি বেশি পরিমাণে জল অ্যাড করব না। তো দেখো এখানে আমি খুব সামান্য একটু জল অ্যাড করলাম। সামান্য একটু জল অ্যাড করে খুন্তি দিয়ে জলের মধ্যে এরকম ডুবো ডুবো করে দিতে হবে। এবার আমি একটা পাত্র দিয়ে এই রান্নাটাকে ঢেকে দেব। 5 থেকে 7 মিনিট মতো রান্নাটা কুক হতে দেব, কারণ আমাদের সবজিটা অলরেডি সেদ্ধ করা আছে। 5 থেকে 7 মিনিট পর ফিরে এসেছি। দেখো আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নিলাম। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে দিলাম। আবারও গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে আমি ওপর থেকে গরম মশলা ছিটিয়ে নিলাম। ওপর থেকে গরম মশলা ছিটিয়ে নিয়ে আরও একটু নাড়াচাড়া করে নেব, দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি একবারে বন্ধ করে নেব। তো দেখো আমি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। চলো একটা প্লেটের মধ্যে সার্ভ করে তোমাদেরকে দেখাই রান্নাটা কত সুন্দর হয়েছে। তো দেখো আমি রান্নাটা একটা বোলের মধ্যে সার্ভ করে নিয়েছি। তোমরাই বলো রান্নাটা কেমন হয়েছে। আশা করছি তোমাদের আজকের ভিডিও ভালো লেগেছে। এই ছিল আমার আজকের ভিডিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকার রিকোয়েস্ট রইল। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। পরের দিন দেখা হবে আবার একটা অন্য নতুন ভিডিওর মাধ্যমে। ততক্ষণের জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই সবাইকে সাপোর্ট করো, সবাই সবার পাশে থেকো। আজকের মতো এখানেই টাটা।